সন্ধ্যা ৬টার পরেও কাজ চলছে শিলচরের ভূবাসন কার্যালয়ে। আপনার কষ্টের সময় বন্ধ করার লেগে অফিস আপনারা কোনো পথ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরেও রাতে কাজ চলছে সরকারি কার্যালয়ে। মুখ্যমন্ত্রী বললেই হয় না, নোটিশ কোথায়? প্রশ্ন কার্যালয়ে উপস্থিত এক অপরিচিত ব্যক্তির। আরে সিএমর খবর আমি জানি নি, সিএম একটা কইছে না কেন আপনি কষ্ট করে নোটিশ আসেনি? না না আপনি নোটিশ আসেনি, না কাজ করি না আমি পাবলিক। আপনাকে রাতের আঁধার নামার পরও কাজ করতে হচ্ছে। কি এমন জরুরি কাজ চলছে শিলচরের ভূবাসন আধিকারিকের কার্যালয়ে? উঠছে প্রশ্ন। সন্ধ্যা ৬টার পরেও শহরে ভূবাসন কার্যালয়ে বিভিন্ন স্তরের কর্মীরা কাজ করতে দেখা গেল এবং কার্যালয়ের ভেতরে দেখা যায় বাইরের বহু অপরিচিত লোকের উপস্থিতি। বিষয়টি নিয়ে কর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্ণব কুমার বড়ুয়ার নির্দেশেই তারা বিকেল ৫টার পর কার্যালয়ে ছিলেন। এক মহিলা আধিকারিক বলেন, আমরা জানি মুখ্যমন্ত্রী কি বলেছেন, তবে আমাদের কাজ শেষ না করে বাড়ি ফেরা সম্ভব নয়। তিনি সাংবাদিকদের সামনেই তার এক স্যারকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপরেই নিজের যুক্তি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ৫টার মধ্যে চলে যেতে, তবে তিনি এটাও বলেছেন কাজ শেষ করে যেতে হবে। কাল আমাদের একটি মামলার শুনানি রয়েছে এবং আমি কাজটি শেষ না করে বাড়ি যেতে পারবো না। কারণ আমার একটা কোর্টের কাজ আছে, কোর্টের এটা লাস্ট ডেট হলো 21 ভিতরে আমার রিপোর্ট দিতে লাগবে। আমি যেটা হইয়ার হইল গিয়ে এক্সটেনশন চাই, এই ড্রাফটটা দিছি প্রিন্ট বাই করে এই টাইপটা জানেন না। সিএমএ গতকাল তো হয়েছে 5টা। হ্যাঁ আমি জানি বাট এটাও আর্জেন্ট। এটা কি আপনি আপনার হায়ার অথরিটিতে ইনফর্ম করিয়ে করছেন? আমি এখনো স্যারের সঙ্গে কথা বলছিলাম, খাস সঙ্গে অর্ণব স্যারের সঙ্গে। অর্ণব তাকে তার রেজিগনেশন এসো তো এসো বা পারমিশন আপনার দিছেন 1 ঘন্টা এক্সট্রা মানে বল লাগে। নিশ্চয়ই আমার কোর্টের আমার পেন্ডিং কাজটা কালকে ভিতরেই তো এটা যেতে গেলে। অর্ণব কি? অর্ণব বড়ুয়া স্যার। অর্ণব বড়ুয়া। অর্ণব বড়ুয়া কি অফিসে নাই? তাই নিশ্চয়ই 5টার আগে বাড়ি গেছেন, কিন্তু আপনারা তেন অর্ডার দিয়ে গেছেন যে আপনারা থাকতে পারেন। কমপ্লিট তো করতে লাগবে, যেহেতু এটা কালকের ভিতরেই আমি রিপোর্ট পাঠাইতে লাগবো। আপনার কি ডেজিগনেশন? আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফ এসওস অফিস। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গত বুধবার বলেছিলেন, অনেক কর্মচারী সকাল 10টায় কার্যালয়ে আসেন, তবে তারা সময় মতো কাজ শুরু করেন না। দুপুর গড়িয়ে বিকেল হলে তারা কাজ শুরু করেন এবং সেই কাজ শেষ করতে রাত 9টা বেজে যায়। ঠিক সময় কাজ শুরু করে বিকেল 5টার মধ্যে শেষ করা সম্ভব, কিন্তু বিপরীত চিত্রে ধরা পড়েছে যে শিলচরের ভূবাসন কার্যালয়ে বিভিন্ন টেবিলে বিভিন্ন স্তরের কর্মীরা দিব্যি কাজ করে যাচ্ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন তারা ঘড়ি দেখেননি, কেউ তড়িঘড়ি কাগজপত্র গুটিয়ে কার্যালয় ছেড়ে বেরিয়ে যান, আবার কেউ নিজের মতো করে যুক্তি দিতে থাকেন। তবে কার্যালয়ে এমন কিছু লোক ছিলেন যাদের পরিচয় জানতে চাইলে জানা যায় তারা বাইরের লোক। বাইরে মানুষ না না 5টার বন্ধ করার কথা আছে না? 5টার সময় সিএমএ কালকে অর্ডার আছে বন্ধ করার। আপনার অফিসিয়াল আপনার 5টার সময় বন্ধ করার লেগে অফিস আপনারা কোনো পথ বাড়িয়ে গেলাম 10 বাড়ি করা এখন কটা বাজে? এখন ল্যাপটপ করে না কটা বাজে? কালকে 6টার সময় পড়াইছিল। 5টা পড়াইছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, কিন্তু আমি একটু 6টার সময় যাচ্ছিলাম। কি নাম আপনার? কি নাম আপনার? মাহফুজ। আপনার কোচিং কি মানে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর। আপনারা আপনার মানে বাইরে মানুষ, আপনারা জানেন না সিএমএ পর্যন্ত 5টার পরে থাকতে না অফিসও। এদের মধ্যে একজন হঠাৎ সুর চড়িয়ে বলেন, আমাদের অনেক কাজ থাকে, আপনারা প্রশ্ন করার কে? তার পরিচয় জানতে চাইলে তিনি নাম বলতে অস্বীকার করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা বললে তিনি রেগে যান এবং বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেই হয় না, যদি সরকারি নোটিশ থাকে তাহলে সেটা কার্যালয়ের বাইরে লাগিয়ে দিতে হবে। আমরা কোনো নোটিশ কার্যালয়ের বাইরে দেখিনি, ফলে এইসব নির্দেশ মানার প্রশ্নই ওঠে না। কার্যালয়ের গেট খোলা ছিল এবং আমাদের ভেতরে কাজ ছিল, তাই ঢুকেছি। 6টা বেজেছে না 7টা, আমরা কেন দেখতে যাব? একটি সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিকে প্রায় প্রতিদিন নাকি সন্ধেবেলা কার্যালয়ের বিভিন্ন কক্ষে দেখা যায় এবং তার মতো আরো অনেকেই বিশেষ ডিল করিয়ে দিতে সরকারি আধিকারিকদের হয়ে পার্টির সঙ্গে মধ্যস্থতাও করেন। এদের মধ্যে অন্যতম হলেন এক বড় আধিকারিকের গাড়ির চালক। বিকেল 5টার পর সরকারি কার্যালয়ে এক নতুন পরিবেশ দেখা যায়। কখনো কখনো বড় আধিকারিকরা রাত 10টা পর্যন্ত কার্যালয়ে থাকেন। সেই সময় বিভিন্ন বাইরের লোকের উপস্থিতিও দেখা যায়। রাজ্যে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সরকার ক্ষমতায় থাকলেও
এই অনিয়ম আর টাকার খেলা প্রতিরোধের ক্ষমতা কার আছে তা এখন দেখতে মুখিয়ে আছে শিলচর শহর সহ পুরো উপত্যকাবাসী। আমি কিতা পাঁচটা করে অফিস ওখানে, পাঁচটা করে অফিস ওখানে, তুমি অফিসার পাঁচটা করে অফিস ওখানে, আমি এখানে সবে লইছি। আপনি পাঁচটা করে অফিস ওখানে, আমি এখানে পাঁচটা করে আমি কি লাগি প্রশ্ন পাঁচটা করে অফিস ওখানে, পাঁচটা করে অফিস দরজা ওখানে, খুলে পাইছি একটু। দরজা খুলে পাইছি। খাম কিতা আছে? আমি যাই না। খাম কিতা আছে? হ্যাঁ? সেলমেন্টে খাম কিতা আছে? পাঁচটার উপরে আমি খাম কিতা আছে? পাঁচটার খাম কিতা আছে? পাঁচটার উপরে শুনুন, খাম কিতা আছে? তুমি কই? হোয়াইট আপনি লইতা খাম লো কত? লো খাম কত? খাম কিতা খাম কিতা আছে? খাম কিতা খাম কিতা আছে? আমি তোমারে পাঁচটার উপরে পরে খাম কিতা আছে? আরে সিএমের খবর আমি জানি নি, সিএমে কিতা কইছিল। আপনি জানেন না? কেন জানেন? আপনি পাঁচটার উপরে অফিস ওখানে। নোটিশ আছে নি? আপনি নোটিশ আছে নি? সেলমেন্টে না, কাজ করি না। আমি পাবলিক। আপনি কে? নোটিশ আছে নি? পাঁচটার উপরে অফিস ওখানে, কেন নোটিশ আছে নি? কেন নোটিশ টাঙ্গাইলে আছে নি? পাঁচটা করে দোকান নিষেধ। পাঁচটার উপরে অফিস ওখানে, পাঁচটার উপরে অফিস ওখানে। কেন আমার ফটো উঠাইতে অফিস ওখানে। আমার ফটো কিটা লাগি উঠাইতে? পাঁচটার উপরে অফিস ওখানে। কেন নোটিশ টাঙ্গাইলে আছে নি? পাঁচটা করে দোকান ওই যে, ওই যে। নাই।